বজ্রপাতে কুমিল্লা নেত্রকোনা সহ ৫ জেলায় প্রাণ হারিয়েছেন শিক্ষার্থী সহ ১১ জন। আহত হয়েছেন অন্তত ২ জন। নিহতদের মধ্যে ৪ জন শিক্ষার্থী। এছাড়া লালমনিরহাটে কালবৈশাখী ঝড়ের কারণে ভোটমারি সহ বেশ কিছু এলাকায় সঞ্চালন লাইনের খুঁটি উপড়ে শনিবার রাত থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। এছাড়া চর এলাকায় ভুট্টা ও ধানের ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নেত্রকোনায় রোববার রাত থেকে থেমে থেমে বৃষ্টির পর সোমবার ভোর থেকে শুরু হয় বজ্রসহ বৃষ্টি। টানা প্রায় ৩ ঘন্টা চলে বৃষ্টিপাত। রাতে কর্মকাণ্ডায় বজ্রপাতে মারা যান মাদ্রাসা শিক্ষক দিদারুল ইসলাম। পরে ভোর ৬টার দিকে ঘর থেকে বেরিয়ে মাদ্রাসায় যাওয়ার সময় মদন উপজেলার তিউসটি গ্রামের ৯ বছরের আরাফাত মিয়া বজ্রপাতে মারা যায়। কিশোরগঞ্জের অষ্টগ্রামে হাওড়ে ধান কাটার সময় বজ্রপাতে মৃত্যু হয়েছে ২ কৃষকের। আর মাঠে কাজ করার সময় মিঠামইনে মারা গেছেন এক নারী। এছাড়া বজ্রপাতে কুমিল্লার বরুড়ায় ২ শিক্ষার্থী এবং মুরাদনগরে ২ কৃষক প্রাণ হারিয়েছেন। সুনামগঞ্জের শাল্লায় সকালে বজ্রপাতে মারা গেছেন কলেজ শিক্ষার্থী রিমন তালুকদার। আর চাঁদপুরের মৃত্যু হয়েছে এক গৃহবধূর। এদিকে লালমনিরহাটে রবি ও সোমবার দফায় দফায় কালবৈশাখী ঝড় হয়েছে। এর জেরে ভোটমারি সহ বেশ কিছু এলাকায় সঞ্চালন লাইনের খুঁটি উপড়ে ব্যাহত হয় বিদ্যুৎ সংযোগ। এছাড়া ৩ উপজেলায় ছোট বড় বেশ কিছু গাছ উপড়ে পড়েছে। ভুট্টা ও ধানের ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে চরাঞ্চলে। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঝড় বৃষ্টির সর্বশেষ তথ্য নিয়ে এই মুহূর্তে কুমিল্লা থেকে যোগ দিয়েছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, সংবাদে আমরা জেনেছি যে এই আজকের বজ্রপাতে কুমিল্লাতেই ৪ জনের প্রাণহানি হয়েছে। এছাড়া আর কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বিস্তারিত জানাবেন। আজকে সকাল থেকে কিন্তু কুমিল্লাতে আবহাওয়া ছিল মেঘাচ্ছন্ন, কিন্তু সকাল থেকে আমরা দেখছিলাম যে রোদ বৃষ্টির এক ধরনের খেলা চলছে। কিন্তু এই বজ্রপাতে নিহতের ঘটনা ঘটবে সেটি কিন্তু তেমনটা প্রত্যাশা কারোরই ছিল না। যেমন আমরা বরুড়াতে 2 শিশুর মৃত্যুর খবর পেয়েছি, তাদের মধ্যে একজনের নাম হচ্ছে সাইমন, আরেকজনের নাম হচ্ছে ফাহাদ। তারা দুজনই কিন্তু বরুড়া পয়ালগচ্ছ উচ্চ বিদ্যালয়ের সামনের একটি মাঠে ঘুরে ওড়াচ্ছিলেন বলে আমাদেরকে প্রত্যক্ষদর্শীরা বলছে যে সেখানে আচমকা আসলে পরিবেশ বদলে যায় এবং বজ্রপাতে এই 2 শিশুর মৃত্যু হয় এবং তাদের সাথে থাকা আবু সুফিয়ান নামে আরো এক শিশু আহত হয়। আহত আবু সুফিয়ানকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়ার জন্য পাঠানো হয়েছে বলে আমাদেরকে বরুড়া থেকে জানানো হয়েছে। আর অপরদিকে কুমিল্লার মুরাদনগর উপজেলায় মাঠে কাজ করতে গিয়ে 2 কৃষক নিহত হবার খবর আমরা পেয়েছি। বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন নিখিল দেবনাথ এবং জুয়েল ভুইয়া নামে 2 জন কৃষক কোরবানপুর গ্রামে কৃষি জমিতে আসলে তারা সকাল থেকে কাজ করছিলেন, কিন্তু দুপুর গড়ানোর সময় তারা যখন মাঠে কাজ করল তখন বৃষ্টি শুরু হয় এবং তারা মাঠ থেকে যখন ফেরার পথে ছিল তখনই আসলে এই বজ্রপাতের ঘটনা ঘটে এবং সেখানেই তাদের মৃত্যু হয়। তো আসলে আমরা আজকে জেলা আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলেছি। তারা আসলে বলছে যে গত কয়েকদিন যাবতই কুমিল্লাতে এই ধরনের বৃষ্টি এবং বজ্রের সম্ভাবনা রয়েছে এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছিল যে এই ধরনের বজ্রপাতের সময় যেন যারা বাইরে ঘোরাঘুরি করেন কিংবা কাজ করেন তারা যেন সাবধানতার সাথে কাজ করেন, সেই বিষয়গুলো কিন্তু বলা হচ্ছিল। এবং আগামী 2 দিন পর্যন্ত কিন্তু কুমিল্লাতে একই ধরনের আবহাওয়া বিরাজ করবে বলে আমাদেরকে আবহাওয়া কার্যালয় থেকে জানানো হয়েছে। আর এখনো পর্যন্ত কিন্তু ঘূর্ণিঝড় কিংবা কালবৈশাখী ঝড়ে কুমিল্লাতে ক্ষয়ক্ষতির তেমন কোনো তথ্য নেই। শুধুমাত্র এই বজ্রপাতে কুমিল্লাতে আজকে দিনে এই 4 জনের মৃত্যু হয়েছে এবং একজন শিশুকে আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তার স্বাস্থ্যের সার্বিক পরিস্থিতি আসলে আমরা তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে আসার পর আসলে আমরা জানতে পারবো। তো এই ছিল মূলত কুমিল্লা থেকে আমার কাছে আবহাওয়ার সর্বশেষ খবর। জানাচ্ছিলেন সহকর্মী তানভীর খন্দকার।